নফসকে পরাজিত করার উপায় কি? প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। নফস বলতে কি বোঝায়? নফস হলো আত্মা বা প্রবৃত্তি। এই নফস তিন প্রকার। একটি হলো নফসে আম্মারা, যেটি মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে। আরেকটি হলো নফসে লাওয়ামা, যেটি মানুষের বাড়াবাড়ি আত্মাকে ভর্ৎসনা করে। যখন মানুষ বাড়াবাড়ি করে গুনাহের প্রতি লিপ্ত হয়, তখন সেই নফস তাকে ভর্ৎসনা করে। আরেকটি হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না সেটি হলো মানুষকে ভালো কাজের দিকে ধাবিত করে, তার রবের দিকে তাকে ধাবিত করে। হ্যালো প্রিয় দর্শক, এই নফস সাধারণত মানুষকে খারাপ কাজের দিকেই ধাবিত করে। তবে আল্লাহ রব্বুল আলামিন যাকে আল্লাহ তাআলা হেফাজত করেন, সে এই নফসকে পরাজিত করতে পারে, ধোঁকা থেকে সে বাঁচতে পারে। প্রিয় দর্শক, আসুন তাহলে জেনে নেই এই নফসকে পরাজিত করার উপায়গুলো কি কি। মানুষ সাধারণত দুটি কারণে গুনাহ করে থাকে। একটি হলো শয়তানের প্ররোচনা, আরেকটি হলো এই নফসের প্রবৃত্তির কারণে, খাহেসাতে নফসানির কারণে, নফসের খাহেসাতের কারণে, প্রবৃত্তির কারণে। শয়তান, সে কার প্ররোচনায় শয়তান হয়েছে? সে অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করে, আদেশ অমান্য করে সে শয়তান হলো কিভাবে? নফস তাকে এই অবাধ্য হতে, আল্লাহ তাআলার অবাধ্য হতে এবং অহংকার করতে তাকে বাধ্য করেছে, দাবিত করেছে। এই নফসই শয়তানকে শয়তান বানিয়েছে। তাহলে মানুষ দুটি কারণে সাধারণত গুনাহ করে থাকে। একটি হলো নফস, আরেকটি হলো শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা। নফস গুনাহকে সাধারণত মানবদেহের 4টি অঙ্গ দ্বারা রিসিভ করে থাকে, গুনাহকে গ্রহণ করে থাকে, গুনাহ করে থাকে। নফসের মাধ্যমে যেই গুনাহগুলো হয়, নফস কাউন্টার হিসেবে মানবদেহের 4টি অঙ্গকে ব্যবহার করে। 1 নাম্বার হলো চোখ, 2 নাম্বার হলো কান, 3 নাম্বার হলো মুখ, জবান, আর 4 নাম্বার হলো মস্তিষ্ক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাকিফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে তোমরা যে জিনিস জানো না সেই জিনিসের পিছনে পড়ো না। আর এই কান, চোখ এবং অন্তঃকরণ, এই সম্পর্কে তোমরা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার মুখোমুখি হবে। এই 4টি অঙ্গের মধ্যে একটি হলো চোখ। মানুষ প্রথমে চোখ দিয়ে দেখে, তারপরে হৃদয় দিয়ে কল্পনা করে, এরপরে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাযরাতু মাসহুমুম মিন সিহামি ইবলিস, যে ইবলিস শয়তানের বিষাক্ত তীরসমূহের অন্যতম হলো চোখ। এজন্য চোখকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে নফসকে পরাজিত করা সম্ভব। দ্বিতীয়টি হলো কান। মানুষ কান দ্বারা অনেক গুনাহ করে থাকে। ইসলামের পরিভাষায় বলা হয় বা মূলনীতি হলো যে জিনিস বলা হারাম সে জিনিস শোনাও হারাম। এজন্য কানকে হারাম জিনিস শোনা থেকে বিরত রাখতে হবে। তৃতীয় হলো জবান। এই জবানকে গুনাহের সকল কাজ থেকে বিরত রাখতে হবে। যদি জবানকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে নফসকে পরাজিত করা সম্ভব। চতুর্থ হলো মস্তিষ্ক। মানুষ মস্তিষ্ক এবং চিন্তা শক্তির মাধ্যমে অনেক গুনাহ করে থাকে, এবং সেই চিন্তা শক্তির মাধ্যমে মানুষ এমন অনেক বিষয় আছে যেগুলো ইবাদত নয়, সেগুলোকে ইবাদতে পরিণত করতে পারে। যেমন কেউ একটি ঘর নির্মাণ করলো, সেই জানালার আলো দিয়ে সে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবে, হাওয়া বাতাসের মাধ্যমে সে আল্লাহ তাআলার ইবাদত করবে। তো এই চিন্তা শক্তিটার কারণে, শুধু নিয়তের পরিবর্তনের মাধ্যমে, নিয়তটা সে চিন্তা শক্তির মাধ্যমে সে পরিবর্তন করেছে, এই কারণে সেই জিনিসটি, ঘর নির্মাণ করা কিংবা জানালা কাটা, এটা তার জন্য ইবাদত ছিল না, কিন্তু চিন্তা শক্তির মাধ্যমে, এই মস্তিষ্কের মাধ্যমে সেটাকে সে ইবাদতে পরিণত করতে পারলো। এই জন্য যদি আমরা এই 4টি কাউন্টার, নফস গুনাহ রিসিভ করার জন্য যেই 4টি অঙ্গকে কাউন্টার হিসেবে গ্রহণ করে, সেই 4টি অঙ্গকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে নফসকে পরাজিত করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।